আলহামদুলিল্লাহ, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর, এতেকাফের সম্পূর্ণ বয়ানটা আমরা একটু জানতে চাই। এতেকাফ কি এবং কেন, এটা কিভাবে করবে, এটার ফজিলত কি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতেকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাতে মুআক্কাদা যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয়, আর কিফায়া বলা হয় যেটা কিছু মানুষ আদায় করলে বাকি সব মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো রমজান মাসের শেষ দশকে যে এতেকাফ করা হয়, এই এতেকাফটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এই এতেকাফ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর থেকে রমজানুল মুবারক ফরজ হয়েছে, সেই বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর রসুল প্রত্যেক বছর করেছেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন এতেকাফ করেছেন। তো জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে এতেকাফ করলেন, এই 10 দিনের ভিতরে আপনার সেটা হাসিল হয় নাই। অর্থাৎ আপনি শবে কদরের উদ্দেশ্যে এতেকাফ করেছেন, কিন্তু এই 10 দিনের ভিতরে শবে কদর অর্জন করতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 10 দিন আবার এতেকাফ করলেন। তো জিবরাইল আমিন আবারও এসে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনেও আপনার শবে কদর অর্জন হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনে আবার এতেকাফ করলেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান মাস এতেকাফ করছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শুধু শেষ 10 দিন এতেকাফ করছেন, কিন্তু আল্লাহর রসুল যেই বছর ওফাত গ্রহণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন এতেকাফ করছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ফরজ হওয়ার পর থেকে আল্লাহর রসুলের ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছর তিনি এতেকাফ করেছেন। এজন্য এতেকাফ আমাদের জন্য করণীয়, অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। তবে এতেকাফের মূল উদ্দেশ্য হলো শবে কদর অর্জন করা। আর যদি কোনো ব্যক্তি এতেকাফ করে, তাহলে তার 5টা জিনিস অর্জিত হয়, 5টা ফজিলত সে অর্জন করতে পারে। যেরকম 1 নম্বরে এতেকাফের মাধ্যমে সে এরকমভাবে পুরা এলাকার মানুষকে গুনাহ থেকে বাঁচায়া দেয়। যদি এলাকার কোনো মানুষ এতেকাফে না বসে, সেই ক্ষেত্রে এলাকার সবাই গুনাহগার হয়, কিন্তু যারা এতেকাফে বসলো, এদের এতেকাফে বসার মাধ্যমে পুরা এলাকার সমস্ত মানুষ গুনাহ থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যারা এতেকাফ করে, এরা উম্মতের দরদি, উম্মতের ফিকির এদের ভিতরে আছে। আল্লাহ তাআলা যারা নাকি রমজান মাসের 10 দিনে এতেকাফ করে, তাদেরকে কবুল করে নিক এবং তাদের মাধ্যমে পুরা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দিক, আমিন। তো এতেকাফ রমজান মাসের 20 তারিখেই করতে হবে। 20 তারিখে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগে মসজিদে বসতে হবে। শাওয়াল মাসের চাঁদ উদয় হলে আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। আর যদি চাঁদ উদয় হওয়ার পরে ঈদের দিন সকাল পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারেন, তাহলে এটা আরও উত্তম। সম্মানিত হাজিরিন, শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তো এতেকাফ 10 দিনের ভিতরে সম্পূর্ণ করতে হবে। 10 দিন ছাড়া যদি কেউ এতেকাফে বসে, তাহলে 3 দিনের একটা সিস্টেম আছে, এটা হলো নফল ইবাদত। তবে সুন্নাতে মুআক্কাদায়ে কিফা যেটা, এটা 10 দিনই করতে হবে। তো অনেক জায়গায় দেখা যায় এলাকার ভিতরে কোনো মানুষ এতেকাফে বসেন না, সেই ক্ষেত্রে এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা দিয়ে তাদেরকে কিছু কিছু মানুষকে এতেকাফে বসানো হয়। তবে আমাদের শরীয়তি মাসআলা হলো, ফিকহ হলো এটা, যে টাকা দিয়ে কাউকে এতেকাফে বসানো জায়েজ নাই, টাকা নিয়ে বসাও জায়েজ নাই। এজন্য যে এলাকাতে কোনো ব্যক্তি কোনো মানুষ এতেকাফে বসেন না, সেই এলাকাতে মসজিদ কমিটির পক্ষ থেকে অথবা এলাকার পক্ষ থেকে যদি টাকা দিয়ে কাউকে বসানো হয়, তাহলে এতেকাফ আদায় হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর এতেকাফ করেছেন। তো আপনি যদি এতেকাফ করেন, তাহলে আপনার কয়েকটা ফজিলত অর্জন হবে। যেরকম একটা হলো সমস্ত এলাকার মানুষকে আপনি গুনাহ থেকে বাঁচায়া দিলেন। 2 নম্বর, আপনি যখন এতেকাফে বসবেন, তো এতেকাফের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ।
আর আল্লাহর ঘরের ভিতরে অবস্থান করা মানে আল্লাহর বাড়িতে অবস্থান করা, তো আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক আপনার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাহার থেকে এরকমভাবে জাহান্নাম অনেক দূরে সরায় নেবেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে তাহার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। আর 1 খন্দক সমান হলো আসমান জমিনের ফাঁকা জায়গা বরাবর। তাহলে 3 খন্দক 3 আসমানের ফাঁকা জায়গা বরাবর সমান জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। তাহলে যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবেন তাহার থেকে জাহান্নাম অনেক দূরে সরে যাবে, এই ফজিলতটা তার অর্জন হয়ে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের উপরও সে আমল করলো। আল্লাহ রসুল প্রত্যেক বছর 10 দিন ইতিকাফ করছেন, তিনিও ইতিকাফটা করলো, আল্লাহ রসুলের একটা সুন্নাতের উপর আমল হয়ে গেল। এরপরে ইতিকাফ করার মাধ্যমে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অর্জন হয় সেটা হলো, যারা নাকি 10 দিনের ইতিকাফ করে, এই 10 দিনের ভিতরে 5টা যে বেজর রাত্রি আছে, 21, 23, 25, 27 এবং 29, এই রাত্রিগুলোতে তারা মসজিদে অবস্থান করতেছে। আর রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে শবে কদর চলে যায়, যে কোনো এক রাত্রিতে শবে কদর হয়। আর সে যে ইতিকাফে বসলো সে শবে কদরটা অলরেডি সে অবশ্যই পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই ইতিকাফ করব। ইতিকাফ মসজিদের ভিতরে আমাদের অবস্থান করতে হবে। শুধুমাত্র পেশাব পায়খানা উজু গোসল এইগুলো হাজত ব্যতীত যদি মসজিদের ভিতরে কোনো ব্যবস্থা থাকে তাহলে সেখানেই সেরে নেবেন। যদি মসজিদের ভিতরে এরকম ব্যবস্থা কোনো জায়গায় না থাকে তাহলে মসজিদের পাশে অথবা বাহিরে অজু ইস্তেঞ্জার জায়গা থাকলে সেখানে যা আপনি অজু ইস্তেঞ্জার হাজতগুলো সেরে আবার মসজিদে আসতে পারেন। তবে খানা খাওয়ার সময় আপনাকে অবশ্যই পানি কাছে নিয়েই বসতে হবে। মসজিদের ভিতরে খানা খাইলেন আর মসজিদের বাহিরে গিয়ে হাত ধুলেন, এটা করা যাবে না। এটার কারণে ইতিকাফ নষ্ট হয়। এজন্য সম্মানিত দর্শকবিন্দু, ইতিকাফ সম্পর্কে আমরা যতটুকুন জানলাম যে ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করছেন, আর ইতিকাফ করার কারণে অনেক ফজিলত অর্জন হয়। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ রমজান মাসে ইতিকাফ করব। আমিও ইনশাল্লাহ নিয়ত করলাম এই বছর আমি ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাকেও ইতিকাফ করার তৌফিক দান করুক, এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখতেছেন আগামীতে দেখবেন, সকলকেই যেন আল্লাহ তাআলা ইতিকাফের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।